ওয়েলকাম সবাইকে। তো মিসেলিনিয়াস মেন্স পরীক্ষা আমাদের 31 আগস্ট হয়ে গেল। তো দুদিন ধরে তোমরা আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে অনেক কমেন্ট করে দাদা প্রশ্নপত্র অ্যানালাইসিস কই, তোমাদের তো এত তোমরা ক্লাস নিয়ে আসছিলে, তারপর কোনো মিসেলিনিয়াস মেন্স সম্বন্ধে একটা অ্যানালাইসিস ভিডিও বা তোমার লাস্ট কোনো প্রশ্নপত্র কেমন ছিল, সেরকম কাট অফ কত যাবে তোমাদের এখানে। মোটামুটি তুমি বলেছিলে যে মোটামুটি 3,500 ছেলে তোমার এখানে পেড কোর্সে ভর্তি হয়েছে, তো তাদের পরীক্ষা কেমন হলো, তাদের ফিডব্যাক কই। তো সব মিলেই আমি কিন্তু ভিডিওটার মধ্যে আজকে আপডেট দেবো, তোমরা কিন্তু ভালো করে দেখতে থাকো, ঠিক আছে। প্রথম দেখো বলি প্রশ্নপত্র কেমন ছিল। প্রশ্নপত্র যদি আমি বলি, প্রশ্নপত্র মিক্স টাইপ ছিল। অনেকে বলবে দাদা জিএস এর কোশ্চেন যেগুলো প্রচলিত চ্যাপ্টার টপিক ছিল সেগুলো কিন্তু কমন আসেনি। একদম ঠিক কথা, সেখান থেকে কিন্তু কমন আসেনি। কিন্তু তুমি যদি ধারাবাহিকভাবে লাস্ট মোটামুটি প্রিলিমিনারি দেওয়ার পর থেকে 7 থেকে 8 মাস, ঠিক আছে, 7 থেকে 8 মাস আমরা যেরকম টপিক বলেছিলাম, গভর্নমেন্টের স্কিম যেরকম তোমাদেরকে আমি করিয়েছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা তোমাদের দেখবে লাস্টে 6খানা আমি তোমাদেরকে 9খানা আমি ফুল মক টেস্ট করেছিলাম। তার মধ্যে দেখবে প্রতিটা মকে দেখবে একটা করে গভর্নমেন্টের স্কিম তোমার ঢোকানো ছিল। দা হিন্দু নিউজ পেপার দিয়েছিলাম, দেখবে তার মধ্যে প্রত্যেক মাসে দেখবে 3 থেকে 4টে তোমাদের ব্রড কোশ্চেন ছিল যেগুলো গভর্নমেন্টের স্কিমের ওপর ছিল। কারণ এই গভর্নমেন্টের স্কিম থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারও এসেছিল, তো একটা দুটো আসে। তো এই বছরে যে সবগুলো গভর্নমেন্টের স্কিম দেবে সেটা আমরাও বুঝতে পারিনি, মানে এটা একটা টোটালি ধরো আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যে কোশ্চেনটার মধ্যে ছিল। কিন্তু তুমি যদি ওই গভর্নমেন্টের স্কিমগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যদি তুমি পরীক্ষা দিতে যেতে, গভর্নমেন্টের স্কিমের দুটো জিনিস তোমার চেঞ্জ হবে। একটা ফরম্যাট কিন্তু একই থাকবে, যেরকমভাবে তোমাদের ডেসক্রিপটিভে তোমাদের অ্যান্সার রাইটিং করিয়েছি ওই ফরম্যাটই থাকবে। বেনিফিট কম বেশি দেখবে সব গভর্নমেন্টের স্কিমে একই আছে, শুধুমাত্র লাঞ্চিং ইয়ারটা তার যে অবজেক্টিভ এই দুটো চেঞ্জ হবে। বাকি তোমার ভেতরে যে ফিচার্সগুলো সবই একই থাকবে, ঠিক আছে। তার লাস্টে কনক্লুশন ক্ষেত্রেও তোমার কিন্তু একই থাকবে, মানে প্যাটার্ন কিন্তু একই হবে। সুতরাং তোমরা যারা 7 থেকে 8 মাস ধরে একদম মানে যাকে বলে একদম হার্ডওয়ার্ক করেই গেছে পরপর একদম নিরন্তর, তাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে। এবার দেখো অনেক স্টুডেন্ট ছিল, মোটামুটি ধরে নাও 5 থেকে 6,000 স্টুডেন্ট এরকম ছিল যারা কিন্তু এই লাস্ট 45 ডেজ মানে ধরে নিতে পারো যে এই যে পরীক্ষা তোমাদের রেজাল্ট বেরোনোর পর কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করেছে। এবার তাদের মধ্যে থেকে বেশি কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে যে দাদা আমি কিন্তু এবং এই মুভমেন্টে এসে প্রিপারেশন নিয়েছিলাম, আমার এনটিপিসি পরীক্ষা ছিল, আমার এই অমুক পরীক্ষা ছিল, এসএলএসসি পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, নানা রকম তাদের কিন্তু বক্তব্য ছিল। তো তাদের জন্য বলে রাখি, তাদের কিন্তু এই যে টাফ পেপারটা, টাফ বলো যাই বলো না কেন, মডারেট বলো, সেটা আমরা আলোচনা করব। তো এই 40-45 দিনে কিন্তু তোমার এই প্রিপারেশন নিয়ে কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নপত্রে মোটামুটি 250 পাওয়া কিন্তু খুব চাপের। কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এখানে কিন্তু 280 বা 290 বা কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি 300 পর্যন্ত পাবো, তাহলেও কিন্তু আমরা রেজাল্ট বেরোনোর পর কিন্তু আমরা মানে যেটাকে বলে যে আচম্বিত হব না, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা এক এক করে এবার তাহলে আমরা কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস শুরু করি। প্রথম কি আসছে, প্রথম হচ্ছে আমাদের পেপার 1। পেপার 1-এ প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে দুটো তোমাদের ট্রান্সলেশন দিয়েছিল, ঠিক আছে। এইবার ট্রান্সলেশন কিন্তু তোমার একটা এমন জিনিস, আমি তোমাকে আমাদের মিশন 300 এর ক্ষেত্রে বলেছিলাম যে ট্রান্সলেশনে দেখো এখানে 40 নাম্বার আছে, আবার তোমার ওখানে বাংলার ওখানে বঙ্গানুবাদ 40 নাম্বার, মানে 80 নাম্বার তোমার কিন্তু থাকবে, একদম ফিক্সড 80 নাম্বার থাকবে। কিন্তু এই ট্রান্সলেশনের উপর আমি তোমাদের সর্বাধিক জোর দিতে বলেছিলাম, এবং যারা দিয়েছিলে তারা যদি খুব ভালো করে দেখো এই ট্রান্সলেশনের প্রথম লাস্টের যেটা রয়েছে এটা তো মোটামুটি তুলনামূলকভাবে সহজ ছিল, এটা একটুখানি মডারেট ছিল। সুতরাং তার মানে এই দুটোকে আমরা যদি মেশাই, তাহলে আমরা যদি এখান থেকে দুটো মিলিয়ে যদি 25 মার্কসও পাই, এক্সপেক্টেড যদি করি, তাহলে তোমার প্রথম দাগে 40-এর মধ্যে 25 নাম্বার পাওয়া কিন্তু খুব একটা মানে একদম সেই অলিক কল্পনা হবে এমন কিন্তু নয়, আমরা পেতেই পারি 25 নম্বর যদি তোমার প্রিপারেশন সেই রকম লেভেলে থাকে। 45 দিনে প্রিপারেশন না হয়ে তোমার যদি একটা 6-7 মাসে প্রিপারেশন হয়, তাহলে কিন্তু তুমি 25 নাম্বার পাবে এখানে, ঠিক আছে। এবার চলে আসো প্রেসি। দেখো এই প্রেসিটা কিন্তু অনেকটা বড় দিয়েছিল। এই প্রেসির ক্ষেত্রে কিন্তু তোমরা যারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছো, প্রচণ্ড লেভেলের স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, আমাদের যেরকম মক আমরা নিয়েছিলাম 45টা ফুল মক নিয়েছিলাম কোর্সের মধ্যে, এই 45খানা ফুল মকের শেষের মকগুলো তোমরা দেখবে প্রেসিগুলো ঠিক আমি এত বড় বড়ই দিয়েছিলাম, মানে শেষ দিকের মকে যে প্রেসিগুলো ছিল সেটা কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট করে তুমি যদি পরীক্ষা দিয়ে রাখো তাহলে তুমি জানবে যে সেখানে হিমশিম খাওয়ার ব্যাপারটা কিন্তু রয়েছে। আর সুমিত স্যার তোমাদেরকে বলে দিয়েছিল যে কীভাবে তোমরা প্রেসি তৈরি করবে, লাস্টের দিকে প্রেসি তোমাদের অনেকগুলো প্র্যাকটিস ক্লাসও ছিল, তো সেগুলো তোমরা কিন্তু হোপফুলি দেখেছো এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছো। তো আশা করা যাচ্ছে এই প্রেসির মধ্যে যারা লিখতে পেরেছো, যারা পড়তে পেরেছো, অনেক স্টুডেন্ট তো পড়তেই 15 থেকে 20 মিনিট লেগে গেছে, এমন আমাকে পরীক্ষা দেওয়ার পর আমি মেসেজ পেয়ে দাদা
প্রেসি পড়তে আমার 15 মিনিট লেগে গেছে। কেন পড়তে 15 মিনিট লেগেছে? কারণ প্রেসি কিন্তু ওরকমভাবে একদম লাইন বাই লাইন পড়ে মানে জাস্ট ওপর তোমাকে রিডিং মারতে হবে, এখানে ফার্স্ট রিডিং করতে হবে। তারপরে কি হবে, এই যে তোমার প্রেসি লেখার নিয়ম কি বলো, যে প্রেসিকে তুমি সংক্ষিপ্ত হবে, যদি 300 ওয়ার্ডের থাকে তাহলে সেটাকে তোমাকে 100 ওয়ার্ডে নিয়ে আসতে হবে। এবং সব থেকে মজার জিনিস হলো এখান থেকে কোনো ওয়ার্ড কিন্তু তোলা যাবে না, তোমাকে নতুনভাবে কিন্তু সেটাকে লিখতে হবে। মানে স্টক অফ ওয়ার্ড তোমার অনেক বেশি, অল্টারনেটিভ ওয়ার্ড তোমার কাছে অনেক বেশি থাকতে হবে। তুমি যদি এখান থেকে 2 লাইন, এখান থেকে 2 লাইন, এখান থেকে 3 লাইন নিয়ে যদি একটা প্রেসি করে লিখে চলে আসো, সেখানে তুমি মার্কস খুব কম পাবে। রাদার দেন তুমি যদি এটাকে প্রেসিটাকে ঠিকভাবে, যেরকম তোমাদের একটা টাইটেল, যেমন টাইটেলে তোমাদের 2 থেকে 5 নম্বর থাকে, ঠিক আছে, তারপরে তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 2 নম্বর 3 নম্বর থাকে, ভেতরে কন্টেন্টের জন্য যে কন্টেন্টটা তোমার হচ্ছে সুন্দরভাবে করার জন্য তোমার এখানে আউট অফ 40 তুমি 25 পর্যন্ত পেতে পারো। কিন্তু আমি সেখানেও আমি যদি 15 মার্কস ধরি, যেহেতু একটু অনেক বড় এসেছিলো, তাহলে আমরা প্রেসির ক্ষেত্রে আমরা 15 মার্কস ধরলাম। ওকে, এবার হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং একটা মোটামুটি ট্রাভেলিং নেসেসিটি সম্বন্ধে দিয়েছিল। এখানে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কিন্তু যারা 2 কলম পড়ে গেছো তারা কিন্তু এটার ওপরে বেস করে হলো 200 থেকে 300, 250 থেকে 300 ওয়ার্ডের একটা কিছু লিখে দিয়ে আসতে পারবে, মানে তুমি লিখে অ্যাটেম্প করতেই পারবে। এবার এখানে তোমার দেখো রিপোর্টের ফরম্যাটের জন্য 5 নম্বর থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা 2 নম্বর থাকে, এবং কন্টেন্টের জন্য আমি যদি সর্বাধিক যদি আমি 40-এর মধ্যে 50% ধরি, তাহলে তুমি এখান থেকে কিন্তু 20 নম্বর পেতেই পারো, ঠিক আছে। এবং এখানে কিন্তু টপিকটা বিশাল কিছু একবারে মানে যাকে বলবো হার্ড টপিক দিয়েছে, অ্যানালাইসিস করতে হবে এমন কিছু নয়, গল্পের মতো করে লেখা যেতেই পারে, ঠিক আছে। এরপর চলে আসো ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমাদের সুমিত স্যার তোমাদের জন্য যা যা করেছিল, এখানে তোমাদের যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো রয়েছে, ইডিওমেটিক এক্সপ্রেস, এইগুলো থেকে সব মোটামুটি কমন চলে এসছে। কমন এগুলো মানে সব বইয়েতেই থাকে, এবং তোমরা আমাদের কোর্সের মধ্যে ওইগুলোই আমরা করিয়েছিলাম, এগুলো দেখো তোমাদের কমন এসে গেছে। ইভেন তোমাদের এখানে যে আমাদের ক্লাসে করানো হয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, তারপরে কারেক্ট ইউজ অফ, যে বিভিন্ন ইউজগুলো তোমাদের কারেকশানে করানো হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমি দেখলাম ফেসেছে, এবং স্টুডেন্টদের ফিডব্যাকও সেটা এসছে। তো সেখানে আমি 30 নম্বরের মধ্যে যদি আমি 10টা কোশ্চেনও ধরি তোমার প্রত্যেক সেগমেন্টে 3টে করে, তাহলেও তোমার এখানে 20 নম্বর তোলা কিন্তু বিশাল কিছু টাফ কিন্তু নয় এই কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা আউট অফ 150 আমরা এই পেপার 1-এ 80 নাম্বার পেতেই পারি, ঠিক আছে। এর থেকে বেশিও দেখা যাবে, আমরা যখন রেজাল্ট বেরোবো এর থেকে বেশিও কিন্তু আমরা পেতে দেখতে পারবো কোনো ছেলেকে, কিন্তু 80 নাম্বার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে তুমি পেতেই পারো, ঠিক আছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু আমরা দেখলাম যেটা আমাদের প্রথম পেপারে, সেটা হচ্ছে 80 নাম্বার এই পেপারে পাওয়া যেতে পারে। এবার চলে আসো বাংলা। বাংলার ক্ষেত্রে সারাংশর এই পোর্শনটা যে নিজের ভাষায় একটা তোমাকে মূল বক্তব্য লিখতে বলা হয়েছে। অমিত স্যার তোমাদেরকে আমাদের কোর্সের মধ্যে দারুণভাবে করিয়েছিল, আমি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করিয়েছি। হোপফুলি তোমরা কিন্তু খুব ভালো করে সেগুলোকে গো থ্রু করেছো, এবং স্যারের যে কথা সেটাকে তোমরা মেনে সেই রুলস ফলো করে তোমরা নিজের ভাষায় একটা সারসংক্ষেপ পড়ে এসছো, এবং সারসংক্ষেপে তুমি যদি ঠিক করে আসতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে মোটামুটি 20 থেকে 25 নাম্বার কিন্তু পাওয়া যায়। কিন্তু তোমাকে কিন্তু যেরকম স্যার যে কোয়ালিটি মেনটেন করে আমরা তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করেছিলাম, সেটা যদি তুমি দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু 25 নাম্বার কোনোভাবেই কিন্তু যাচ্ছে না, এখানে 25 নাম্বার তুমি পেতেই পারো, ঠিক আছে। এবার তোমরা যদি বলো যে লাস্ট 45 থেকে 50 দিনে দাদা প্রিপারেশন নিয়ে ওইভাবে কি নামানো দরকার, নামাতে পারবো না, পারবে না। তোমাদের আপকামিং 2024 মিসলেনিয়াসের জন্য তোমরা প্রিপারেশন এখন থেকে নাও, অল্প অল্প করে, যেন তোমাদের স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা খুব ভালো থাকে, ঠিক আছে। এরপর চলে আসো 2খানা তোমাদের ট্রান্সলেশন করতে দিয়েছিল বা বঙ্গানুবাদ করতে দিয়েছিল, ট্রান্সলেশন তো নয়, বঙ্গানুবাদ করতে দিয়েছিল। এই দুটোই কিন্তু মানে অ্যাজ কম্পেয়ার টু বাংলার ওই ট্রান্সলেশনের থেকে এই দুটো কিন্তু অনেকটা সহজ ছিল। এখানে আমি 30 নাম্বার কিন্তু ধরলাম, ঠিক আছে। এই ট্রান্সলেশনগুলো তোমরা যদি প্র্যাকটিস থাকে, এটা কিন্তু ইজি ছিল, তাহলে এখানে আমরা 30 নাম্বার ধরতেই পারছি। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা যেগুলো করিয়েছিলাম, তোমাদের এখানে 30 নাম্বারের মধ্যে তুমি ধরে নাও এখানে 26 নাম্বার আমাদের কমন ছিল, ঠিক আছে। কারণ এইগুলো সব আমাদের কমন, যা আমি লিস্ট দিয়েছিলাম সব দেখলাম লিস্টের মধ্যে সব পড়ে গেছে, ঠিক আছে। তো সেখানে আমি 26 নাম্বার পর্যন্ত কমন দেখতে পেয়েছি। আর এখানে তোমাদের যে বাংলার যে ভ্রমণ সাহিত্য, মানে ইংলিশেরই বাংলা একই টপিক দুটোই দিয়েছে, তো সেখানেও যদি আমি কম বেশি ধরি, বাংলার ক্ষেত্রে কিন্তু 20 নাম্বার তোমরা যদি লিখে আসতে পারো ভালো করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি লিখে আসতে পারো, 20 নাম্বার তোমরা পাবে। আমরা এখানে বাংলায় কিন্তু পেপারটা তুলনামূলক সহজ দেখতে পাচ্ছি, এখানে আমরা 101 কিন্তু এখানে টোটাল আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের মার্কস, ওকে। এরপর চলে আসো জিএস এর পেপারটা।
এই পেপারটা কিন্তু অনেককে ভুগিয়েছে। এখানে কিন্তু দেখো তোমরা কিন্তু এমএসএমই যে এখানে যারা গভর্নমেন্টের যারা প্রিপারেশন নিচ্ছ এমএসএমই সম্বন্ধে তোমরা সকলেই অবগত রয়েছো। রিসেন্টলি আমাদের যে স্ট্র্যাটেজিকের বইটা বার করেছিলাম ওখানে দেখবে এমএসএমই নিয়ে অনেক কিছু কিন্তু আমাদের ইনফরমেশন ছিল। সুতরাং যে বইটা তোমরা গো থ্রু করে আমাদের বইটা যারা অর্ডার করেছিলে এবং তারা পড়েছিলে তারা জানো যে আইডিওর একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের যে চ্যাপ্টারটা সেটা, হ্যাঁ এমএসএমই যে তোমাদের স্মলস অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে আমি অনেক কিছু ডিটেলে কিন্তু নোটস কিন্তু দেওয়া ছিল। তো সেটা যদি তোমাদের পড়ে থাকো তোমরা কেউ জিকে বইটা নিয়ে তাহলে কিন্তু ওখানে তোমরা অনেকটা হেল্প পাবে ওখান থেকে। তো এমএসএমই সম্বন্ধে যদি তুমি মোটামুটি একটা ধারণা তোমার থাকে তুমি লিখতে পারবে। এবং তোমাদের এখানে আবার তোমাদের আত্মনির্ভর ভারত এবং ডিজিটাল ইন্ডিয়া এই যে লেখাগুলো তোমাদের না এই দুটোই কিন্তু আমাদের গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে কম বেশি দেখবে তোমাদের সব ইয়েতে যে ফিচার্সগুলো একই রকমের। শুধুমাত্র ধরো অমৃত ভারত প্রজেক্টটা কবে শুরু হয়েছিল এটা তোমাদের 2 নম্বরে কোশ্চেনের জন্য করিয়ে দিয়েছিলাম, ডিজিটাল ইন্ডিয়ার 2 নম্বরে করিয়ে দিয়েছিলাম। অবজেক্টিভগুলো তোমরা যদি লিখে মোটামুটি একটা স্ট্রাকচার খাড়া করে দিয়ে আসতে পারো এখানে আউট অফ 50 আমি তোমাকে বলবো তুমি 25 মার্কস আশা করতেই পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গেল। এরপর চলে আসো আমাদের যে শর্ট কোশ্চেন রয়েছিল 50 নম্বরে, যেখানে আমাদের এই যে অ্যাব্রিভিয়েশন ফুল কমন আমাদের কোর্সে এই গভর্নমেন্টের স্কিমে ফুল কমন, মানে এখানে 20 নাম্বার 20টাই কমন। আর এখানে আমাদের এই যে 30 নাম্বার ছিল এখানে তোমাদের 7টা কোশ্চেন কিন্তু আমাদের আসেনি। ঠিক আছে, 30-এর মধ্যে মানে এখানে তোমার ধরে নাও 8খানা কোশ্চেন কিন্তু আমাদের কোর্স থেকে এসছে। তার মানে 8 দুগুণে 16 নাম্বার এখানে কিন্তু এসছে। ঠিক আছে, 16 আর 20 36 এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো আমরা এই আউট অফ এখানে জিএস এর মধ্যে আমরা কিন্তু এখানে তোমাদের 40 নাম্বার পর্যন্ত আমরা পেতে পারি, মানে 40 নাম্বার পর্যন্ত এখানে কিন্তু এক্সপেক্টেড করতে পারি আমরা কিন্তু পাবোই পাবো। আর এখানে আউট অফ 50 আমাদের কিন্তু 36 কিন্তু কমন ছিল আমাদের কোর্স থেকে। ওকে, এরপর চলে আসো আমাদের যে রয়েছে এই পেপারটাতে আমরা পেপার 3-তে কত পেতে পারি। এখানে পেপার 3-তে আমরা 3টে সেগমেন্টে আমরা কিন্তু পেতে পারি কত, এখানে 95 রয়েছে। এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন তোমরা ধরে নিতে পারো 30 নাম্বার তুমি ম্যাথের ক্ষেত্রে তুমি ধরতে পারো। ঠিক আছে, 30 নাম্বার মানে এখানে 30 ম্যাথে 50 ছিল, এখানে 30 নাম্বার তুমি ধরতে পারো। মানে 6টা কোশ্চেন আমি ধরলাম, 10টার মধ্যে 6টা কোশ্চেন যে কোনো ছেলে এই টাইমের মধ্যে নামাতে পারবে। ঠিক আছে, যদি তার ম্যাথ প্রিপারেশন সেরকম ভাবে থাকে। আর অর্ণব স্যার তোমাদেরকে যেরকম ভাবে ম্যাথ করিয়েছিল সেই যে আমি দেখলাম যে কোর্সের মধ্যে গিয়ে কিন্তু ওই রকম ধরনের টাইপ ধরে কিন্তু ম্যাথগুলো এসছে। ক্যালকুলেটিভ ম্যাথ আমাদের মেন্সের ম্যাথ করানো হয়েছিল, ডাব্লিউবিসিএস মেন্সের কিন্তু অনেক ম্যাথ এখানে সলভ করানো হয়েছিল। তো ওই ধরনের মেন্সের ম্যাথই কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের ম্যাথই কিন্তু এখানে দিয়েছে। সুতরাং আমাদের কিন্তু একটা অবগত ছিলাম যে ডাব্লিউবিসিএস মেন্সের ম্যাথগুলো কিন্তু বা সিজিএল সিএইচএস যে মেন্সের ম্যাথগুলো কিন্তু এখানে দিতে পারে। তো ওই টাইপের ক্যালকুলেটিভ ম্যাথগুলো কিন্তু দিয়েছিল এখানে। সুতরাং ওখানে আমরা 30 নাম্বার ধরতেই পারি। তো সব মিলিয়ে আমরা এই পেপারটায় কত ধরতে পারি, 95 ধরতে পারি আউট অফ 150। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরো সাম আপ করি পুরো পেপারটা, তাহলে কিন্তু আমরা পুরো পেপারটা সাম আপ করলে যেটা পাবো সেটা হচ্ছে 80 নাম্বার হচ্ছে আমাদের বাংলা পেপার 1-এর জন্য, পেপার 2 এর জন্য 101 এবং এখানে 95, সব মিলিয়ে 276 কিন্তু আমরা একটা এক্সপেক্টেড স্কোর করতে পারি এখানে। কেন আগে আমাদের দুটো পরীক্ষা হয়েছিল তার মধ্যে কিন্তু কাট আপের রেঞ্জ ছিল 250। ঠিক আছে, 240 থেকে 250 কাট আপের রেঞ্জ ছিল। এইবার যদি তোমাদের কাট আপ কিছুটা বাড়ে, যদিও কাট আপ কিন্তু ওইভাবে বলা যায় না, এবার কাট আপের ক্ষেত্রে আমি তোমাদের একটা স্কোর বলে দিতে পারি, যেটা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস আমি টেলিগ্রাম গ্রুপে আজকে কিন্তু আমি কি করেছিলাম একটা ভোটিং করেছিলাম যে তোমাদের কত মার্কস আসছে তোমরা বলো। এখানে দেখো 18% স্টুডেন্ট বলেছে 300+। এবার 300+ মার্কস কত পেয়েছে এটা তো বলা মুশকিল আছে, কেন তাদের লেখার স্ট্যান্ডার্ড হয়তো অতটাই বেশি ছিল যে তারা কিন্তু কনফিডেন্ট যে তারা 300+ পাবে। ঠিক আছে, যারা 280+ 14% ছেলে কিন্তু বলেছে। ঠিক আছে, তার মানে 535-এর মধ্যে 14 মানে তোমার ধরে নাও 70+ স্টুডেন্ট কিন্তু এখানে প্রায় 280+ পাচ্ছে। আচ্ছা, 23% স্টুডেন্ট বলেছে 240+ পাবো, 22% স্টুডেন্ট বলেছে 200+ পাবো এবং 23% স্টুডেন্ট বলেছে 180+ পাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তার মানে দেখো এখানে যদি আমরা রেঞ্জটা দেখি তাহলে রেঞ্জের মধ্যে কিন্তু আমার কিন্তু এখানে যে আমি এই যে আমি বললাম এই যে অ্যানালাইসিস করে যে আমরা কিন্তু 276 মার্কস পর্যন্ত পেতে পারি, স্কোর আমরা তুলতে পারি। এবার তোলাটা তো বললেই তো তোমার ওখানে কাট আপ আমি মিলে যাবে এমন তো নয়। এখানে কিন্তু তোমাদের কি না, যেরকম পেপার হয়েছে পেপারের যে লেভেল আছে সেই লেভেল ওয়াইজ কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে আমরা কতটা কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারি আর কতটা এক্সপেক্টেড স্কোর আমরা আশা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই স্কোরটা আশা করতে পারি। সুতরাং তোমরা যারা মোটামুটি ভাবছো যে একটা স্ট্যান্ডার্ড লেখা লিখে এসেছি তারা কিন্তু কনফিডেন্ট থাকতে পারো যে আমার পরীক্ষা এটা কোয়ালিফাই করে যাবে। এরপর কিন্তু আমরা কি করব, আমাদের একটাই ধাপ বেঁচে থাকবে, সেটা হচ্ছে ইন্টারভিউ।
সেটার জন্য আমাদেরকে 7-8 মাস হয়তো ওয়েট করতে হবে, তারপর রেজাল্ট চলে আসবে। তারপর ইন্টারভিউ গাইডেন্সের জন্য আমাদের ভিশন WBCS এ কিন্তু এক্সপার্ট প্যানেল কিন্তু তোমাদের জন্য রেডি করা হচ্ছে, যেখানে WBCS অফিসার, একজন সাইকোলজিস্ট স্যার থাকবেন, এবং আমাদের একটা প্যানেল আমরা ইন্টারভিউর জন্য রেডি করছি, যেটা তোমরা যারা পাস করবে, মোটামুটি ধরো না আমাদের 850 যদি পোস্ট থাকে, তার মানে প্রায় 2500-2600 ছেলে কিন্তু এখানে পাস করবে। এবার এই 2500-2600 ছেলের মধ্যে আমরা যত জনকে পারবো আমরা ইন্টারভিউতে গাইড দেবো। যারা আমাদের ব্যাচের স্টুডেন্টও থাকবে, যার মধ্যে নন ব্যাচ স্টুডেন্টও থাকবে, সবাই কিন্তু সবাইকে আমাদের ওয়েলকাম থাকবে আমাদের ইন্টারভিউ বোর্ডের মধ্যে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন ছিল, দাদা তোমরা তো অনেক ঢাকঢোল পিটিয়ে সারাদিন ধরে বলছিলে আমাদের কোর্স আসছে, তো কোর্সের ছেলেদের কি তোমাদের আপনাদের রিভিউ হচ্ছে এক্সাম দেওয়ার পর? দেখো আমি এখানে 5-6টা স্ক্রিনশট দিয়েছি, কারণ এখন স্ক্রিনশট দিতে গেলে মোটামুটি 3 ঘন্টার উপর কেটে যাবে। কারণ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, যাদের কাছে নেই, যাদের কাছে আছে তারা একদম নিচে নেবে, দেখবে টেস্টিমোনিয়াল বলে একটা অপশন আছে, ওটা কিন্তু গুগল ভেরিফাইড। ওখানে কিন্তু যত স্টুডেন্ট এনরোল করেছে, যারা পড়াশোনা করছে, তারাই ওখানে দেখবে সেই রিভিউটা দিতে পারে, আদারওয়াইজ কিন্তু দুম করে যে কেউ দিতে পারবে না। সুতরাং তোমরা দেখো এখানে পরীক্ষা দেওয়ার পর অসম কন্টেন্ট স্যার, থ্যাংক ইউ স্যার একজন বলেছে, এখানে বলেছে একজন, দেখো স্যার মিসেলিনিয়াস মেন্স এক্সামটা দিলাম, আপনাদের কোর্স নিয়েছিলাম, ওভারঅল দারুণ এক্সাম হয়েছে, সব মিলিয়ে দিয়ে আপনার কোর্সে কমন জিএসটা কমন আসেনি, একদম জিএসটা কিন্তু আমাদের এখানে কমন আসেনি, কিন্তু তার মধ্যে স্যার আপনি গভর্নমেন্টের স্কিমগুলো স্যাম্পল অ্যান্সারে করিয়ে দিয়েছিলেন, সেখান থেকে অনেক হেল্প হয়েছে। এক্স্যাক্টলি, আমি কিন্তু একটু আগেই বললাম তোমাকে যে আমাদের এখানে কিন্তু গভর্নমেন্টের স্কিম, যেহেতু আত্মনির্ভর ভারত এবং ডিজিটাল ইন্ডিয়া অনেক পুরনো স্কিম ছিল, কিন্তু যেগুলো স্কিমগুলো মোটামুটি 10 বছর পূর্তি করেছে, কোনোটা 12 বছর, কোনোটা 15 বছর, কোনোটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, কোনোটা নিউজে ছিল, সেগুলো আমি সব কভার আপ করে দিয়েছিলাম। এবং তার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের মধ্যেই কিন্তু তোমার কিন্তু লেখার যে ধরনটা কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টটা ক্যাচ করে নিয়েছে, এবং সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট স্কিমের 2টো কোশ্চেন কমন এসে 2টো কিন্তু লিখে দিয়ে চলে এসছে। আমি কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু জিএস এর যে ব্রড কোশ্চেনগুলো, একটা কোশ্চেনে কিন্তু কোর্স থেকে আমাদের কমন আসেনি, কিন্তু কোর্সের মধ্যে অন্য কোশ্চেন যেহেতু করানো হয়েছিল, ওই টাইপ কমন এসে গেছে, ওই টাইপ থেকে কিন্তু সে লিখতে সাহায্য পেয়েছে। এইটা হচ্ছে রিভিউটার মতলব, ঠিক আছে। এরপর দেখো, দাদা তোমাদের মিসেলিনিয়াস কোর্স নিয়েছিলাম, খুব ভালো কন্টেন্ট, পরীক্ষা ভালো হয়েছে, দারুণ কোর্স, উপর জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এখানে দেখো আরেকজন বলেছে বাংলার সব থেকে ভালো ভরসাযোগ্য এই মুহূর্তে ভিশন WBCS, থ্যাংক ইউ। যে কোনো পরীক্ষার জন্য এনরোল করা মানেই কমপ্লিট করে দেওয়া ব্যাস এবং নিশ্চিন্ত। কেন বলেছে এই কথাটা? কেননা আমাদের মিসেলিনিয়াস মেন্সের কোর্স আমি 30 ডেজ, এক্সামের 30 ডেজ আগে মোটামুটি কমপ্লিট করে দিয়েছিলাম। টুকটাক কিছু জিনিস বাকি ছিল, যেগুলো আমি মানে একদম অনবরত আমি আপডেট করতে গেছিলাম, কিন্তু মেন কন্টেন্ট আমাদের 30 দিন আগে কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। যেখানে অন্যান্য জায়গায় কিন্তু কি হয়, 30 দিন চলে তারপর বন্ধ হয়ে যায়, আমাদের 30 দিন আগে ফুল কন্টেন্ট আপডেট হয়ে গেছিল। তার জন্য কিন্তু অমৃতা আমাদের কিন্তু এই সুন্দর একটা রিভিউ কোর্সের মধ্যে দিয়েছে। এরপর চলে আসো আরো কিছু, এখানে দেখো বলেছে স্যার মেন্সে আপনাদের কোর্সটা নিয়েছিলাম, খুব ভালো, স্পেশালি বাংলা গ্রামার, ইংলিশ গ্রামে অনেক কোশ্চেন পেয়েছি। একদমই তাই, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামারে কিন্তু আমাদের এই কোর্সে কিন্তু খুব ভালো পারফর্ম দেখিয়েছে সুমিত স্যার, তোমাদের জন্য যেগুলো করেছিল ওই টাইপের কিন্তু অনেক কোশ্চেন দেখলাম আমি এসে গেছে। এবং তোমাদের বাংলার তো আমি দেখলাম যে সবই মোটামুটি যা স্টাডি মেটে দিয়েছিলাম সবই মোটামুটি 80% 90% কমনই ছিল, ঠিক আছে। এবার হচ্ছে একটা জিনিস খুব খারাপ লাগলো যে পিএসসি এই পরীক্ষা যদি আমাদের 2-3টে টপিক যদিও কমন পেয়ে যেতাম, 130-40 খানা টপিক করিয়েছিলাম, ইভেন আমি আত্মনির্ভর ভারত ডিজিটাল ইন্ডিয়াটা করাইনি যদিও, কিন্তু এটা একটা আমাদের একটা মানে ইয়ে থেকে যাবে যে আমরা ডেসক্রিপটিভ উপর খুব জোর দিয়েছিলাম, ডেসক্রিপটিভ বড় বড় কোশ্চেনগুলোর উপরে, যেহেতু শর্ট কোশ্চেনগুলো তো এদিক ওদিক থেকে কোশ্চেন দেয়, অতটা বেশি টার্গেট করা যায় না, কিন্তু ব্রড কোশ্চেনটা কিন্তু আমি নিজে অ্যানালাইসিস করেছিলাম, টিচাররা অ্যানালাইসিস করেছিল, কিন্তু টাইপ কমন এসেছিল, কিন্তু ডিরেক্ট আমরা কমন কিন্তু দিতে পারিনি, এটা কিন্তু আনফর্চুনেট ব্যাপার। তো যেহেতু এটা কিন্তু ডাইরেক্ট বলাও যায় না যে আমরা কমন দিতেই পারবো একদম এরকম করে কোনোদিন কোর্সে এনরোল করা, কারণ বাজারে ধরো আমাদের 800 টাকায় কোর্স করেছে, কেউ আবার 80,000 টাকাও মিসেলিনিয়াস কোর্স করেছে, আবার এমন চলে আছে জিএস এ WBCS অফিসার আছে 10,000 টাকা ফিস দিয়ে পড়েছে, তার কাছেও কমন আসেনি, আমার কাছে 800 টাকা দিয়ে পড়েছে, আমার কাছে কমন আসেনি। তার মানে যে ছেলেটা 10,000 দিয়েছিল তার যা কন্ডিশন, যে ছেলেটা আমার কাছে 800 টাকা দিয়েছিল তার কন্ডিশন আজকের দিনে সেম। কিন্তু দিনের শেষে কিন্তু এটাই বলবো যে কোর্স থেকে শুধুমাত্র কমন পাওয়া চক্করে যে তুমি কোর্সে এনরোল করবে বা বই কিনবে বা তুমি তোমার পড়াশোনা চালাবে এমন কিন্তু নয়। এখানে দেখো স্টুডেন্টরা কিন্তু কি করেছে, যারা ধরো দীর্ঘদিন এই কোর্সের সঙ্গে লেগে থেকেছে এবং পড়াশোনা করে গেছে, তারা কিন্তু এই কোর্সে ভালো একটা কোর্সটাকে নিয়ে ভালো একটা এক্সাম দিয়ে এসছে, তার রেজাল্ট কিন্তু আমাদের চোখের সামনে দেখো একদম পুরো রিভিউ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, আফটার এক্সাম রিভিউ দেখতে পাচ্ছি। আমি 2-3 দিন তোমাদের গ্যাপ নিয়ে বললাম কি, আমি কিন্তু অনেক স্টুডেন্টকে বলেছিলাম যে তোমরা
তোমাদের রিভিউ শেয়ার করো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং তোমাদের কেমন এক্সাম গেছে সেটা তোমরা আমাদেরকে জানাও। কারণ অত স্টুডেন্টের মধ্যে ডিজিটালিতে আমাদের 1-to-1 যাওয়া সম্ভব নয়। তার মধ্যে দেখবে অ্যাপ্লিকেশনে প্রচুর ছেলে এখানে দেখবে কমেন্ট সেকশনে জানিয়েছে দাদা পরীক্ষা কেমন হয়েছে। তো তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে একটু দেখে নেবে, অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, জাস্ট তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিচের দিকে টেস্টিমোনিয়ালগুলো তোমরা দেখবে। ভালো মন্দ সব রকম কোর্সে কিন্তু এখানে আমাদের শুধু যে ভালো ভালো বলা আছে তা নয়, অনেক ছেলে নেগেটিভ কমেন্ট দিয়েছে, অনেক ছেলে আমাদের কোর্সের কন্টেন্ট দেরিতে আপডেট হয়েছে বলে সেটা নিয়েও তাদের রাগ প্রকাশ করেছে। সব রকমই কিন্তু আমাদের এখানে ওপেন প্ল্যাটফর্মের মধ্যে দেওয়া আছে, এমন নয় যে সব ভালো ভালো দেখিয়ে তোমাদের কাছে কোর্স আমরা নিয়ে এসেছি, এমন কিন্তু নয়। ঠিক আছে, তাহলে মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য আমরা প্রচুর এখানে আমরা কিন্তু হার্ডওয়ার্ক করেছিলাম তোমাদের পাশাপাশি। হোপফুলি তোমাদের এক্সাম ওভারঅলের দিক থেকে কম বেশি সবারই কিন্তু ওরকমই হয়েছে। তো সবার খারাপ হয়েছে, সবার ভালো হয়েছে, কম বেশি মিক্স প্রতিক্রিয়া আমি কিন্তু পেয়েছি। আর 7-8টা মাস পর কিন্তু রেজাল্ট বেরোবে, সেখানে কিন্তু রেজাল্ট বেরোনোর পর আমরা তোমাদেরকে আবার পাবো, সেখান থেকে আমরা তোমাদেরকে ইন্টারভিউ গাইডেন্স দেবো। তারপর একটা চাকরি তোমরা যখন পেয়ে যাবে, তারপর তোমাদেরকে নিয়ে আবার একটা আমরা ইন্টারভিউ করবো, মানে তোমাদেরকে নিয়ে আমরা দুটো সিটিং এখনো তোমাদেরকে আমাদের নিয়ে বসতে হবে। বিকজ এরপর ইন্টারভিউটা যখন আসবে তখন তোমাদেরকে ভালো করে গাইড করে দিতে হবে। বিকজ ইন্টারভিউ তোমাদের লাস্ট ধাপ, যেখানে কত নাম্বার থাকবে, যেখানে তোমাদের 100 মার্কস থাকবে। এবং ভিশন WBCS এর এবার থেকে আপকামিং যত তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোবে মেন্সের, তো সবের ইন্টারভিউ কিন্তু আমরা গাইড করে দেবো, কেন সেই সেটআপ আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। তো হোপফুলি তোমাদের সামনে কিন্তু খুব ভালো একটা প্রেজেন্টেশন আমরা দিতে পারবো। তো সবাইকে মোটামুটি বেস্ট অফ লাক নেক্সট তোমাদের ইন্টারভিউর জন্য। আর হচ্ছে এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এবং আছে আমাদের ক্লার্কশিপ। এই দুটো আমরা ফুল দমে কিন্তু প্রস্তুতি শুরু করবো এবার, যার মধ্যে আমরা কিন্তু আমাদের সেকেন্ড যে চ্যানেল ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের জিকে অধ্যয়ন অলরেডি এসএসসির জন্য শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারো। আর মিসলেনিয়াস পরীক্ষা তো শেষ হলো, ক্লার্কশিপের জন্য আমাদের ভিশন WBCS এর ক্লার্কশিপ এবং WBCS 2024-এর জন্য ক্লাস কিন্তু সেপ্টেম্বরে মোটামুটি 5 তারিখের পর থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা কেমন হলো, আমাদের কোর্সে যারা যারা ছিলে, যারা এখন আমাকে জানাতে পারোনি, আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোর্স নিয়ে তোমরা কতটা বেনিফিটেড হয়েছো। আর হচ্ছে গিয়ে যারা এক্সাম কেমন হয়েছে ওভারঅল, তোমরা আমাকে তোমার মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।